হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব চিজি ব্রেড স্ন্যাক্স রেসিপি। ব্রেড দিয়ে অনেক ধরনের স্ন্যাক্স বানানো যায় খুব অল্প সময়ের মধ্যে, আর খুব মজার এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এটা বানাতে সর্বপ্রথম একটা স্টাফিং হবে, যার জন্য নিয়েছি সুইট কর্ন, আর এর সাথে গাজর, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, হাফ চামচ লবণ, আর এর সাথে হাফ চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ টমেটো সস, তবে পিৎজা সসটা অ্যাড করা যাবে। এর সাথে 1 চামচ মেয়োনিজ ভালোভাবে মিক্স করে নেব। তবে এখানে নিজের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করা যাবে, আর ভালোভাবে ভেজিটেবলসটা মশলার সাথে মিক্স করে নিতে হবে। এখানে আমি নিজের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করেছি। এখন একটা বাউলে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা, এর সাথে হাফ চামচ লবণ আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু একটু করে জল দিতে হবে, ব্যাটারটা অনেক পাতলা হবে না, একটু ঘন একটা ব্যাটার নিতে হবে, কেননা এখানে ব্রেডটা ফোল্ড করতে হবে, আর ফোল্ড করতে এই ব্যাটারটার প্রয়োজন হবে। এখন ব্রেডগুলো হালকা হাতে বেলে নেব। হালকা হাতে একটু চেপে বেলে নিলে ফোল্ড করতে সুবিধা হবে, তাই এখানে ব্রেডগুলো হালকা হাতে বেলে নিতে হবে। এখন ময়দার যে ব্যাটারটা বানিয়েছি সেটা ব্রেডের সাইড দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে, যাতে ব্রেডটাকে ফোল্ড করা যায়। ডোমিনোজ স্টাইলের এই পিৎজার রেসিপি হবে ব্রেড দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগবে। 2 মিনিটে তৈরি হয়ে যাবে এই ব্রেড চিজি স্ন্যাক্স। ব্রেড দিয়ে আমরা অনেক ধরনের স্ন্যাক্স বানাই, তবে এই স্ন্যাক্সটা একবার বানিয়েও আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি। উপর থেকে যে ভেজিটেবলের স্টাফিংটা বানিয়েছি সেটা এইভাবে অ্যাড করব। ডিম দিয়ে তৈরি আর খেতে দারুণ স্বাদের। 2 মিনিটে তৈরি হয়ে যাবে। মাইক্রোওভেন বা যে কোনো প্যানে এই ব্রেড সেঁকা যাবে। এখানে চিজ নিয়ে নিয়েছি, মজারেলা চিজ, যে কোনো চিজ, যেরকম স্লাইস চিজও এর উপর দিয়ে দেয়া যাবে। এখানে আমি উপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, এটা দেখতেও খুব ভালো লাগবে, তবে চিলি ফ্লেক্স একবার ইউজ করেছি, না দিলেও চলবে। এখন এখানে একটা প্যান নিয়েছি, আর এর মধ্যে দেব বাটার, আর এখন ব্রেডগুলোকে রোস্ট করে নেব। ফ্লেমটাকে লো রাখতে হবে, লো ফ্লেমে এটাকে রোস্ট করতে হবে, তাহলে ব্রেডটা ক্রিস্পি হবে আর উপর থেকে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। তাই লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, নাহলে ব্রেডটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে 5 মিনিট এটাকে রোস্ট করেছি। দেখতে পাচ্ছ চিজটা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর নিচের দিক থেকে ব্রেডটাও ক্রিস্পি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই রেসিপি। গরম গরম সার্ভ করলে আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।